আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লাস 8-এর গণিত বিষয়ের কোষ দেখিয়ে 12 অঙ্কগুলো করাবো। তোমরা অঙ্কগুলো দেখো, প্রয়োজনে খাতার মধ্যে অঙ্কগুলো টুকে নাও। যে অঙ্কগুলো করাবো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পাশাপাশি এমন সহজ সরল পদ্ধতি তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি তোমরা প্রত্যেককেই ভালো করে বুঝিয়ে নিতে পারবে। তো 1 নম্বর যে অঙ্কটা আছে দেখো কী দেওয়া আছে, যে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ভালো করে বোঝার চেষ্টা করবে। জল ও ডেটলের পরিমাণ অনুপাত বলছে কত? 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো। তো এখানে 36 লিটার ডেটল জল আছে, তার মধ্যে জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে কত? 5:1। এর পরের পার্টটা পরে করছি। দেখো এখানে ডেটল কতটা আছে, জল কতটা আছে, সেটা তোমাদেরকে প্রথমে বার করতে হবে। দেখে নাও, আমি অঙ্কটা করে দিয়েছি। তো কী দেওয়া আছে? জল ও ডেটলের পরিমাণের অনুপাতটা কত আছে? 5:1। এবার অনুপাতের সমষ্টি 5 + 1 করলে কত হয়? 6 হয়ে যায়। এবার কত লিটার ডেটল জল আছে? 36 লিটার আছে। 36 লিটারের মধ্যে কতটুকু জল আছে, কতটুকু ডেটল আছে, তোমাদেরকে বার করতে হবে। দেখো জল আছে তো 36 গুণিত এই যে 5, অনুপাতটা কত? 5:1 ছিল, তো 5/6 হলো। এবার 6 5 6 36 কাটারি করা হলো, 6 5 কত হয়? 30 লিটার। এটা হলো ডেটল জল। তোমাদের কাটারিটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। কত আছে দেখো, 36 গুণিত কত? 5/6, তো 6 6 কত হলো? 36, 6 5 কত হয়? 30, তো 30 লিটার ডেটল জল। তারপর কি ডেটল আছে কীভাবে? 36 গুণিত 1/6, যেহেতু অনুপাতটা কত ছিল? 1 ছিল, তাহলে 1/6, 6 6 36 কাটারিগুলোতে 6 লিটার। তাহলে জল কত পাওয়া গেলো? জল পাওয়া গেলো 30 লিটার, ডেটল পাওয়া গেলো কত? 6 লিটার। এবার এখানে বলছে আরও কত ডেটল মেশালে সেই অনুপাতটা দ্বারা কত? 3:1। তো এখানে ধরে নেওয়া হয়েছে, ধরি আরও x লিটার ডেটল জল মেশাতে হবে। তাহলে x লিটার ডেটল যদি ডেটল মেশানো হয়, তাহলে ডেটলের মোট পরিমাণটা কত হবে? দেখো লেখা হয়েছে ডেটলের পরিমাণ হবে, আগে ছিল কত লিটার? 6 লিটার, আর x লিটার মেশানো হচ্ছে, তা 6 + x, এখানে লিটার হবে, তোমরা লিটার কথাটা লিখে নেবে। ওকে, এবার দেখো অনুপাতটা কত বলেছে, শর্তানুসারে লেখা হয়েছে যে 30:6 + x অনুপাতটা কত? 3:1। তো তাহলে কী করতে হয়? ভাগ করতে হয় 30/6 + x, আর 3/1টা বসলো। এবার দেখো এখানে কী করা হয়েছে? বজ্রগুণ করা হয়েছে। এই অংশটা বজ্রগুণ করে বসানো হয়েছে। দেখো বজ্রগুণ করা হয়েছে, তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো কী আছে? 3 দ্বারা গুণ করা হয়েছে, 3, এটাকে 3 দ্বারা গুণ করা হয়েছে, 3 6 কত হয়? 18, 3 × x করে 3x। এবার এটার সঙ্গে 1 দ্বিগুণ 1 30-এ 30 বসলো। তো এখান থেকে এক্সের মানটা আবার করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো, তো 3xটা বসে গেল বাম দিকে। এবার 18 আছে, এদিকে +30, তো +18 এদিকে আসলে কী হবে? -18। তো 3x কত? 18 থেকে 30 থেকে 18 বাদ, তাহলে কত হলো? 12। এবার এক্সের মানটা যেহেতু বার করবো, x কত হচ্ছে? 12/3, তার কারণে 3 4 12, তাহলে কত আসলো? 4। তাহলে এক্সের মানটা কত আসলো? 4। তাহলে অতএব এখানে লিখতে হবে যে আরও 4 লিটার ডেটল মেশাতে হবে, অর্থাৎ ওই মিশ্রণে আরও 4 লিটার ডেটল মেশাতে হবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা করাবো। দেখো 2 নম্বর অঙ্কটাতে কী আছে? এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে, হিসাব করে দেখি। দেখো এই অঙ্কগুলো তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা যদি অঙ্কটা পেতে চাও তাহলে তোমাদেরকে বলবো সায়েন্স টিউটর নামে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন করে যাও। সেখানে আমি অঙ্কের পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা টুকে নেবে অঙ্কটা। ওকে, তো আরেকবার আমরা পড়েছি, বলছি পিতলে তামা দস্তার পরিমাণ অনুপাত বলছে কত? 5:1। এবার 28 কিগ্রা পিতলে যদি আরও 4 কিগ্রা তামা মেশানো যায়, তাহলে এর পরিমাণটা কী হবে? দেখে নাও, অঙ্কটা করে দিচ্ছি। দেখো এখানে কী দেওয়া আছে? তামা ও দস্তার পরিমাণের অনুপাতটা কত আছে? 5:2। এর অনুপাতের সমষ্টি 5 + 2 করলে কত? 7। এবার 28 কিগ্রা পিতলের মধ্যে কত আছে তামা, কত আছে দস্তা, সেটা বার করতে হবে। দেখো তামা আছে কত? 28 গুণিত 5/7। এবার 7 4 28 কাটারি করা হয়েছে, দেখে নাও। 7 4 28, এবার 4 5 কত হয়? 20, তো 20 কিগ্রা হচ্ছে তামা। এবার দস্তা কত আছে একইভাবে বার করা হয়েছে। দেখো যে 28 গুণিত 2/7, 7 4 28 হলো, 4 2 কত হচ্ছে? 8 কিগ্রা। তাহলে তামা পাওয়া গেল 20 কিগ্রা, এবার 10 হলো গিয়ে 8 কিগ্রা। কিন্তু এখানে বলছে কি আরও 4 কিগ্রা তামা মেশানো হলে, তাহলে দেখো তামা হচ্ছে আছে কত? 20 কিগ্রা। এবার 4 কিগ্রা যদি মেশানো হয় তাহলে কত হবে? 24 কিগ্রা। তো লেখা হয় দেখো আরও 4 কিগ্রা তামা মেশানো হলে তামার পরিমাণ হবে 20 + 4 কত? 24 কিগ্রা। তাহলে এক্ষেত্রে তামা দস্তার পরিমাণ অনুপাতটা কত দাঁড়াচ্ছে? দেখো তামা ও দস্তার পরিমাণের অনুপাতটা কত? 24:8। এবার 8 দ্বারা কাটারি করছে, 8 3 24, 8 1 8, তো কত আসলে? 3:1। তো এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। অঙ্কটা আরেকবার দেখে নাও। তো এখান থেকে তোমাদেরকে যে তামা দস্তার পরিমাণ অনুপাতটা কত সেটাই বার করতে বলা হয়েছে, তাহলে এখান থেকেই তোমাদেরকে করলেই যথেষ্ট, আর বেশি করার দরকার নেই। নেক্সট দেখো
এরপর 3 দাগের অঙ্কটা দেখে নাও। 3 দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে যে বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আরও কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, কারণ নিয়মিত এই ধরনের তোমরা ভিডিওগুলো পাবে। তাছাড়া পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বিষয়ে সাজেশনগুলো রাখা হয়েছে, প্লে লিস্টে যাও, যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেগুলো দেখে নাও আর সেই প্রশ্নের উত্তরগুলো পড়ো। আশা করি তোমরা সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে সেকেন্ড টেস্ট পরীক্ষার জন্য। ওকে, দেখো নেক্সট আমরা করে দিচ্ছি। এখানে দেখো ফিনাইল ও জলের অনুপাতটা কত দেওয়া আছে 2:23। এবার অনুপাতের সমষ্টি করে নিচ্ছি, 2 + 23 করলে কত হয় 25। এবার 60 লিটারের মধ্যে ফিনাইল আছে 60 গুণিত 2/25 করা হয়েছে। তো এটা দেখে নাও, কাটাটি করা হয়েছে 5 দিয়ে কাটাটি করা হয়েছে, 5 × 5 = 25 আর কত 5 × 12 = 60। এবার কত হলো 12 দিয়ে কত হয় উপরে গুণ করলে 24 আর নিচে কত হলো 5, তো 24/5 লিটার। ওকে, তারপর নেক্সট দেখো কী আছে, জল আছে, জলটা কত আছে একইভাবে কাটাটি দিয়ে 25 থেকে 5 × 5 = 23/25। এর 5 দিয়ে কাটাটি করা হয়েছে 5 × 5 = 25 আর 5 × 12 = 60। তাহলে 12 × 23 করলে কত হয় 276 আর নিচে 5টা থেকে গেলো এত লিটার। তাহলে ফিনাইল কত পাওয়া গেল 24/5 লিটার আর জল কত পাওয়া গেলো 276/5 লিটার। এবার বলছে আরও কত লিটার ফিনাইল মেশাতে হবে। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে ফিনাইল কত মেশাতে হবে, ধরে নেওয়া হচ্ছে যে আরও x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে ফিনাইল পরিমাণটা কত হবে 24/5 + x। তো দেখো প্রতিটা অঙ্ক কিন্তু প্রায় একই টাইপের অঙ্ক, তোমরা একটা যদি অঙ্ক বুঝে যেতে পারো তাহলে আশা করি প্রতিটা অঙ্কই ভালো করে করতে পারবে। ওকে, তো দেখো এটা লসাগু করে দেওয়া হয়েছে, কত বসলো লসাগু কত হয় 5 লসাগু, তো 5 5 কাটলো তো 24 বসলো, 5 × x করলে কত 5x, তাহলে 24 + 5x/5 এত লিটার। এবার অনুপাতটা কত আছে পরবর্তী ক্ষেত্রে, অনুপাতটা কত দেখো, অনুপাতটা করে দিয়ে শর্তানুসারে লিখেছি 24 + 5x/5 = 276/5, তাহলে কত অনুপাতটা 9:46। এবার দেখো অনুপাত যেহেতু আছে 5 5 নিচের 5 5 উঠে গেলো, থাকলো কত 24 + 5x = 276, 9:46। এবার ইস্টু তাহলে কী করতে হয় বাই করে দিতে হয়, তো বাই করা হয়েছে, দেখো এই অংশটা বাই করে নেওয়া হয়েছে, এটা নতুন কিছু করা হয়নি, এখানে ইস্টু আছে তো বাই করে দিয়েছি। এবার বাই করে এবার কোনাকুনি গুণ, এবার বজ্রগুণ করে দেওয়া হয়, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে। তো দেখো গুণ করে কী পাওয়া গেছে, দেখো 46 × 24 + 5x = 276 × 9। এবার 46 + 24 গুণ করে 1104 যোগ, এবার দেখো 46 × 5 করলে 230x, এবার 276 × 9 করলে কত হয় 2484। এবার যেহেতু এক্সের মানটা আবার করতে হবে, এক্সটাকে বাম দিকে রাখতে হবে আর বাকি সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে চলে যেতে হবে। দেখো 230xটা বসলো আর 2484 থেকে এটি প্লাস, দেখো 1104 আছে, এটা প্লাস দেওয়া আছে, এইদিকে আসলে কী হয় মাইনাস হয়ে গেলো, তো বসলো। এবার দেখো বিয়োগ করা হচ্ছে 230টা বসলো এক্স, তারপর কত এটা থেকে এটা বাদ, তাহলে কত 1380। এবার এক্সের মানটা যেহেতু বার করতে হবে, দেখো এটা কাটাটি করা হয়েছে, তোমরা ভালো করেই বুঝতে পারবে। দেখো 0 0 কাটলো, এবার দেখো 23 × 6 = 138 হয়, তাহলে এক্সের মানটা কত আসলো 6 আসলো। তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে কি লিখতে হবে বিজনবাবু আরও 6 লিটার ফিনাইল মেশাবেন, এখানে হবে মেশাবেন এর হবে কথাটা, তোমরা ঠিক করে নেবে। তাহলে আরও কত লিটার ফিনাইল মেশাতে হবে 6 লিটার ফিনাইল মেশাতে হবে। এরপর নেক্সট 4 নম্বর অঙ্কটা করবো, তোমরা দেখো 4 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে যে অনিমা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনি মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনি কাজ শেষ হয়ে গেলে দেখা গেলো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। বোঝার চেষ্টা করো, 72 কিগ্রা মশলা রয়ে গেছে, ওই মশলায় আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ অনুপাত করে 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। তো দেখো এখানে 72 কিগ্রা মশলার মধ্যে বালি সিমেন্ট কত আছে সেটা তোমাদেরকে প্রথমে বার করতে হবে, তারপরে আরও কত মিশাচ্ছে সেটা ধরে নিতে হবে, ধরে অঙ্কটা করতে হবে। অর্থাৎ যেভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করলাম সেইভাবেই কিন্তু 4 নম্বর অঙ্কটা হবে। দেখো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। তো দেখো এখানে কী দেওয়া আছে, বালি ও সিমেন্টের অনুপাত দেওয়া আছে কত 7:1, অনুপাতের সমষ্টি 7 + 1 কত হলো 8। এর 72 কিগ্রা মশলার মধ্যে কত বালি আছে সেটা কত সিমেন্ট আছে সেটা বার করতে হবে। দেখো বালি আছে 72 গুণিত কত 7/8, এবার দেখো কাটাটি করা হয়েছে 8 9 72, 9 7 কত হয় 63 কিগ্রা। এবার সিমেন্ট আছে, দেখো সিমেন্টটা বার করতে হবে কত 72 গুণিত 1/8, যেহেতু অনুপাতটা 1 ছিল তো 8 9 72, তাহলে কত আসলো 9 কিগ্রা। তাহলে বালি হলো গিয়ে 63 কিগ্রা আর সিমেন্ট হচ্ছে গিয়ে 9 কিগ্রা। এবার ওই মশলায় আরও কত কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে, তো এবার ধরে নেওয়া হয়েছে, দেখো ধরি ওই মশলায় আরও x কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে। এবার সিমেন্টের পরিমাণটা কত 9 + x, এবার অনুপাতটা বার করে নিই কি, দেখো শর্তানুসারে 63:9 + x = 6:1, ইস্টু তাহলে কী করতে হবে বাই করে দিতে হয়, দেখো বাই করা হয়েছে 63/9 + x = 6/1।
এবার এটা কোনাকুনি বর্জন করে দেওয়া হয়েছে। দেখো 9 দেখো এটার সঙ্গে এটা প্রথমে গুণ করছি, 6 9 54 আর 6 ইন্টু এক্স করলে 6x। এবার এটার সঙ্গে এটা গুণ 63 ইন্টু 1 করলে 63। এবার এখান থেকে 6xটা বসলো, 63টা বসলো, প্লাস 54 এদিকে আসলে কী হবে মাইনাস 54। তাহলে দেখো 6x ইকুয়াল টু কত আসলো, 63 থেকে 54 বাদ, তাহলে কত হয় 9 হয়। তো এখান থেকে এক্সের মানটা দেখো এদিকে করে দিয়েছি, এক্স ইকুয়াল কত 9/6 কাটাটি করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই দেখো 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9, তাহলে কত হলো এক্সের মানটা 3/2। অতএব এক্স ইকুয়াল কত 3/2 মানে কত 1.5 হয়, অর্থাৎ 1.5 কিগ্রা। তাহলে কী লিখতে হবে, আমিনা বিবি আরও 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, দেখো 5 দাগের যে অঙ্কটা আছে, তো 5 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসে, এমনকি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসে। তো তোমাদেরকে বলো ভালো করে এই অঙ্কটা শিখবে এবং বোঝার চেষ্টা করো। কী আছে অঙ্কটা, এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণ অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আরও কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণ 6:5:3 হবে, হিসাব করে লিখি। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে নেবে। ওকে, দেখো এখানে লেখা হয়েছে যে তামা দস্তা নিকেলের পরিমাণ অনুপাত কত 4:3:1। এবার অনুপাতের সমষ্টি 4 + 3 + 2 ইকুয়াল টু কত 9। এবার কত কিগ্রা জার্মান সিলভার আছে, 54 কিগ্রা। তো 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামা আছে 54 গুণিত 4/9, 9 6 54, 6 4 কত 24 কিগ্রা। দস্তা আছে 54 গুণিত 3 কত 9, তাহলে দেখো 9 6 54, এবার কত হচ্ছে 6 3 কত হয় 18 কিগ্রা। তাহলে তামা আছে 24 কিগ্রা, দস্তা আছে কত 18 কিগ্রা। এরপরে কি নিকেল আছে, তো নিকেলটা কত একইভাবে বার করতে হবে, 54 গুণিত 2/9, 9 6 54, 6 2 কত হচ্ছে 12। তো এখানে তামা পাওয়া গেল 24 কিগ্রা, দস্তা পাওয়া গেল কত 18 কিগ্রা, নিকেল পাওয়া গেল কত 12 কিগ্রা। কিন্তু অঙ্কটাতে জিজ্ঞাসা করছে আরও কত কিগ্রা দস্তা মেশালে, এখানে তো এক্স কিগ্রা দস্তা মেশানো হবে, এটা ধরে নেওয়া হলো। তাহলে দস্তার পরিমাণটা কত হবে, দেখো দস্তা ছিল কত 18 কিগ্রা, তো 18 যোগ এক্স এত কিগ্রা। এবার শর্তানুসারে দেখো কত তামা আর কি দস্তা, তো তামাটা কত আছে, তামাটা হচ্ছে 24 আর দস্তা কত এই যে যেটা পেয়েছি 18 যোগ এক্স। এর অনুপাতটা দেখো এখানে প্রথম দুটো ধরা হলো কি, এখানে তোমরা বোঝার চেষ্টা করো যে তামা আর দস্তা ধরে অঙ্কটা করা হচ্ছে, তাহলে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে তামা আর দস্তার নতুন অনুপাতটা ধরে তোমাদেরকে করতে হবে। দেখে এই যে দেখো তামা দস্তা কত আছে এখানে 6:5:3। তো এই দুটা ধরে আমরা যেহেতু প্রথম দুটা ধরে কাজ করবো, তাহলে এখানে 6:5 ধরেই অঙ্কটা তোমাদের করতে হবে। তো দেখো অঙ্কটা করে দিয়েছি, শর্তানুসারে লিখেছি। এই দেখো শর্তাংশ লেখা হয়েছে 24 কত 18 যোগ এক্স ইকুয়াল টু 6:5। তো ইস্টু তাহলে কী করতে হয়, বাই করতে, বাই হয়ে গেলো। দেখো 24/18 যোগ এক্স ইকুয়াল টু কত 6/5। এবার দেখো কোনাকোনিটা গুণ করা হয়েছে, অর্থাৎ বজ্রগুণ করা হয়েছে। দেখো 6 দ্বারা গুণ প্রথমে গুণ করা হয়েছে, 6 × 18 করলে 18 108 যোগ 6 × x করলে 6x, আর 5 × 24 করলে কত হয় 120। এবার 6xটা বসলো, এবার 120 থেকে প্লাস 108 এদিকে আসলে কেউ মাইনাস 108। ওকে, এবার দেখো এখানে বিয়োগ করা হয়েছে, 6xটা বসলো, 120 থেকে 108 বাদ, তাহলে কত হচ্ছে 12। এক্সের মানটা আবার করছি 12 কত 12/6 কাটাটি করা হয় 6 2 12, তাহলে কত আসলো 2। এক্সের মানটা কত আসলো 2, তাহলে কত, অতএব আরও 2 কিগ্রা দস্তা মেশাতে হবে। আশা করি তোমরা প্রত্যেককেই অঙ্কগুলো বুঝেছো। এর পরের অঙ্কগুলো এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, তখন তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।